দীর্ঘদিন পর দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন সৈকত, বাদ পড়লেন আফিফ হোসেন ধ্রুব। অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার চমকে ভরা স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট দল। 3 স্পিনারের সাথে দলে আছে মোট 4 জন পেস বোলার। জায়গা হয়নি হাসান মাহমুদের, ব্যাটিং অর্ডারে টিকে গেছেন সৌম্য সরকারও। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে কারা কারা আছেন এবং কোন ক্রিকেটার বাদ পড়লেন, সব এক করে বিস্তারিত জানবো রিপোর্টে। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। 4 বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকায় বাদ পড়েছেন আফিফ হোসেন। এছাড়া আগের সিরিজের দল থেকে আরও একটি পরিবর্তন এসেছে। মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের সুযোগের অপেক্ষায় ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। অবশেষে 4 বছর পর আবারও সেই সুযোগ পেলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তাকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচকরা। দলের নির্বাচক প্যানেলের ব্যাখ্যায় উঠে এসেছে মোসাদ্দেককে নেওয়ার পেছনের কারণও। এক্সপিরিয়েন্স প্লেয়ার, আগেও খেলেছে, প্রিমিয়ার লিগেও খুব ভালো ফর্মে আছে। একই সঙ্গে তার অলরাউন্ডার সক্ষমতাও আমাদের কাজে লাগবে। বিশেষ করে বোলিং অপশন হিসেবে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা সাধারণত 5 জন ব্যাটসম্যান খেলাই, কিন্তু 6 নম্বর বোলিং অপশনে মাঝে মাঝে ঘাটতি অনুভব করি। আমার মনে হয় মোসাদ্দেক সেই জায়গাটা ভালোভাবে পূরণ করতে পারবে। মোসাদ্দেককে জায়গা দিতে গিয়ে স্কোয়াড থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। নির্বাচকদের ভাষায় আরও একটি পরিবর্তনের ব্যাখ্যাও এসেছে। অঙ্কনকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি আনফর্চুনেটলি, আর আফিফকেও যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, তবে হয়তো আরও কিছুটা সময় পাওয়া যেত। কিন্তু এই মুহূর্তে আমরা কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ করছি, সে কারণেই এই দুটি পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে 9 জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ সহ অন্যান্য ক্রিকেটাররা। 2 ও 5 জুনও ঢাকা লিগে মাঠে নামবেন তারা। সেদিনই ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ হবে 9, 11 ও 14 জুন। এরপর টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে 17, 19 ও 21 জুন।